গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? চলো নতুন একটা ব্লগ নিয়ে সকাল থেকে শুরু করছি। আমার চিকু সোনা দেখো উঠে গেছে, উঠে তাকিয়ে আছে আমার দিকে। ওর যে ফেভারিট এই জায়গাটা উইন্ডোর কাছে, যেটাতে ওর ক্যাট ট্রিটাও রাখা, এখানে ও বসতে খুব ভালোবাসে, কেন কি বাইরে দিয়ে ও পাখি গাড়ি সব দেখতে পায়। এ দেখো নিজেকে প্রথমেই সকাল সকাল উঠেই গ্রুম করা শুরু করে দিয়েছে। নিজেকে পরিষ্কার রাখাটা হলো বিড়ালদের একটা কতবার যে ওরা এই জিনিস সারাদিনে করে। আর ওদের গায়ে আমি দেখেছি কোনো গন্ধই হয় না, যেরকম সাধারণত পেট বা কোনো অ্যানিমালের গায়ে হয়, ওদের গায়ে খুব সুন্দর একটা বেবি গন্ধ থাকে। তো চলো, তো এই বেরিয়ে পড়লাম। এখন একটু সকালের দিকে ভাবছি বাইরেটা দেখি, আজকে বেশ সানি একটা ডে, সুন্দর রোদ উঠেছে। তো চলো তোমাদের বাইরেটা এখন ফলের সময় দেখাই কীরকম লাগছে রাস্তাঘাট। তো আমি মাঝে মাঝে সকালের দিকে একটু বেরিয়ে পড়ি হাঁটতেও, কখনো কখনো, সবসময় হয়ে ওঠে না, কিন্তু হ্যাঁ এখন যেহেতু বাইরেটা বেশ সুন্দর তাই হাঁটতেও বেশ ভালো লাগে, আর একদম একটা শান্তির অনুভব করি। দেখো কি সুন্দর গাছগুলো, নীল আকাশ, দেখেই বেশ মনটা জুড়িয়ে যায়। ঘর থেকে বেরোলেই যেন মনটা বেশ ভালো হয়ে যায়। একটুখানি জঙ্গল, পাতা, গাছ, আকাশ। তো বাইরেটা ঘুরতে ঘুরতে অনেকটাই প্রায় হাঁটা হয়ে গেল। সাধারণত হাঁটাও হয় না, ব্যস্ত জীবনে যা হয়, সকাল থেকে রাত কিভাবে কেটে যায়। তো মাঝে মাঝে বেরিয়ে পড়লে বেশ ভালোই লাগে, আর সকালটা বেশ সুন্দর থাকে। তো বাড়ি আসতে আসতে প্রায় 10:30 11টা হয়ে গেল। তো আজকে ভাবছি ব্রেকফাস্ট আর লাঞ্চ কিছুই আলাদা করে করব না, একটা ব্রাঞ্চ মতনই করে নেব, একটু হেভি করে। তাই ভাবলাম এই অমলেটটা করে নিই, বেশ হেভিও হয়, অনেকক্ষণ থাকা যায় এই অমলেটটা খেয়ে। তাই সব রকম ভেজিটেবল আমি কেটে নিই, মাশরুম, ব্রোকলি, গাজরও দেওয়া যায়, কিন্তু আজকে গাজর ছিল না। এভাবে সবগুলোকে স্টার ফ্রাই করে এটাকে ডিম দিয়ে এটাকে ঢেকে দিই। তো চলো একটুখানি বাগান থেকে টমেটো নিয়ে আসি। এখন আর বেশি কিছু বাগানে নেই, কিন্তু এই চেরি টমেটোগুলো এখনও হচ্ছে, তাই ওটাই কয়েকটা ছিঁড়ে নিই। বেশ এই অমলেট এটাকে ফ্রেঞ্চ অমলেট বলতে পারো, এই অমলেটে সাধারণত দিয়ে দিলে বেশ ভালো হয়, টমেটোগুলো লাস্টের দিকেই দিতে হয়। তো চলো, ছেঁড়া হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল, দেখতেও বেশ ভালো লাগছে। বাগানে এখন আর অন্য আর কিছু সবজি খুব একটা নেই, তো চলে এলাম। এটা লাস্টে এখন কেটে দিয়ে দেব। তো এইভাবে লাস্টের দিকে দিয়ে দিলাম। এরপরে আরও 2 মিনিট হতে দেব, যাতে টমেটোগুলো একটু সফট হয়ে যায়, কিন্তু খুব গলবে না। তো 2 মিনিট ঢাকা দেওয়ার পরে খুলে নিলাম, নামিয়ে নেবো এবার। তো এটাই খেয়ে নেবো। এরপর যাব হোম ডিপো, কেন হোম ডিপোতে কাজ আছে একটু, এই কিছু শেলফ কেনার আছে। হোম ডিপোটা একটা এমন স্টোর যেখানে তোমরা বাড়ির একটা পেরেক থেকে আরম্ভ করে একটা বড় বিল্ডিং বানানোর যে কোনো জিনিসই পাওয়া যায়। তাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম হোম ডিপোর দিকে। দেখো কি সুন্দর সাজানো বাইরেটাও, ফুল গাছ, ক্রিসমাস ট্রি দিয়ে। তো চলো ভেতরে ঢুকি। তো এখন তো সব জায়গায়, সব স্টোরেই ক্রিসমাসের জিনিসেই প্রথমেই ঢুকতেই দেখা যায় ক্রিসমাস ট্রি, নানা রকম অর্নামেন্টস, তারপরে ক্রিসমাস ডেকোরেশন। লোকে এখানে ইয়ার্ডগুলো, ফ্রন্ট ইয়ার্ড, তারপরে বাড়ির ভেতর খুব সুন্দর করে সাজায়। প্রত্যেক বছরই এইসবের শপিং মানুষ প্রচুর করে এখানে। তাই দেখো কি সুন্দর সুন্দর সব জিনিস, দেখলেই ভালো লাগে। কিছু কেনার না থাকলেও বাইরে দোকানে ঘুরে দেখতেও বেশ ভালো লাগে। তো চলো এবার একটু হোম ডিপোতে নার্সারি সাইডটাতে যাই, তোমাদের দেখাই কিভাবে এখানে গাছপালা পাওয়া যায়, হাউস প্ল্যান্ট, তারপরে গার্ডেন প্ল্যান্টস, সবই এখানে এই নার্সারিতে পাওয়া যায়। এটা একটা আলাদা সেকশন হোম ডিপোর। দেখো কি সুন্দর সাজানো, এগুলো হলো সব ঘরের ভেতরে রাখার হাউস প্ল্যান্ট। নানান রকম প্ল্যান্ট থাকে, আমিও প্রচুর কিনি মাঝে মাঝেই। এ দেখো সাকুলেন্টগুলো কি সুন্দর লাগছে, আর এমনভাবে ডেকোরেট করে এরা রাখে, তাই দেখেই কিনতে ইচ্ছা করে। আমিও কয়েকবার কিনেছি। এ দেখো এই হাতিটা কি সুন্দর লাগছে বলো,
মানে কত ক্রিয়েটিভ আইডিয়াগুলো থাকে। তো সাকুলেন্ট আমি অনেকবার কিনেছি, কিন্তু খুব একটা বাঁচিয়ে রাখা যায় না প্রত্যেকটা সিজনে, ঠান্ডা পড়লে অনেক সময় মরে যায়। তো নানা রকম এই পিস লিলিগুলো আমার খুব ভালো লাগে। আমার বাড়িতেও একটা পিস লিলি আছে, কিন্তু জানি না অনেক দিন ধরেই এই বছরটা আর ফুল হলো না, জানি না কেন। পিস লিলিতে প্রথম বছরটা বেশ ফুল হয়েছিল, তাই এবছর আর হলো না। তোমরা যদি কেউ জানো যে ফুল কিভাবে হয় পিস লিলিতে, একটু কমেন্ট করে জানিও। কত রকম দেখো গাছ, এগুলো সব ক্রিসমাসের সময় মানুষ গিফটও করে একজন আরেকজনকে। ক্রিসমাসের সময়টা তো গিফটের ব্যাপারটাও খুব। এই দেখো এবার বাইরে চলে এলাম, এগুলো সব হলো বাইরের গার্ডেন প্ল্যান্টস। এখানে নানা রকম ফুল, নানা রকম ডেকোরেটিভ প্ল্যান্টস সব থাকে। এগুলো সাধারণত এই প্যানজি, ভিওলা, এগুলো দেখো অর্নামেন্টাল লঙ্কা। এগুলো কিন্তু খাওয়া যায় না, সাধারণত দেখতেই সুন্দর লাগে, মানুষ বাড়ির সামনে টবে এগুলো লাগায়। তো ডেকোরেটিভ এগুলো চিলিস। এই গাছগুলো মোটামুটি শীতকালে বেঁচে থাকে, তাই জন্যই এখন এগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে নার্সারিগুলোতে। তো নানা রকম রঙের ক্রিস্যান্থেমামগুলোও খুব সুন্দর লাগে। আর এদিকে পাওয়া যাচ্ছে দেখো এই নানা রকম সয়েল পাওয়া যায় এখানে, কোনোটা ফার্টিলাইজারের সাথে, কোনোটা গার্ডেন সয়েল, কোনোটা পটিং সয়েল, মানে নানা রকম আলাদা সাকুলেন্টের সয়েলও পাওয়া যায়। তো এরা মিক্স করেই বিক্রি করে, যাতে তোমার আর কিছু না করতে হয়, জাস্ট তুমি নেবে, নিয়ে তুমি করে দেবে। সাধারণত আমরা দেশে থাকলে কি হয়, নানা রকম মিক্স করতে হয়, কোকোপিটের সাথে ফার্টিলাইজার, তার সাথে সয়েল। কিন্তু এখানে রেডিমেডই কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে তুমি ইউজ করতে পারো। আর এগুলো দেখো বেশ নড়ছেও, দেখতেও ভালো লাগছে বেশ। তো এই হলো হোম ডিপোর সব জিনিসপত্র পাওয়া যায় এক একটা সেকশনে। এখানে তুমি মানে ছোট একটা বাড়ির মানে কেচি থেকে আরম্ভ করে বাড়ির বানানোর বিল্ডিং মেটেরিয়াল অবধি সব পাবে। এত বড় এই দোকানটা, মানে ঘুরে দেখতেও পা ব্যথা হয়ে যায়। এই দেখো এখানে দরজা, বাথরুমের দরজা, এমনি ডোর। তো এখানে সবই মানে বিল্ডিং মেটেরিয়াল ইজিলি অ্যাভেলেবেল থাকে। আর এখানে যারা কাজ করে আমি সাধারণত দেখেছি বেশ হাইট আর ওয়েট যাদের ভালো থাকে, যারা ফিজিক্যালি স্ট্রং থাকে, তারাই এখানে কাজ করে। কেন কি এখানে মানে সব জিনিসই এত বড় বড়, সব হেভি ইকুইপমেন্ট, তা এগুলো নাড়াতে যেই লোকরা এখানে কাজ করে তারা বেশ ফিজিক্যালি ফিট থাকে। তো এটা দেখছো এগুলো হলো ইনসুলেশন, এগুলো বাড়ির যে ওয়ালগুলো থাকে সেখানে দেওয়া হয়, যাতে হিটিং আর কুলিংটা ভালোভাবে কাজ করে। এদিকটা হলো পেইন্ট এরিয়া। এ দেখো এখানে শেড কার্ড পাওয়া যাচ্ছে, তুমি বাড়ির ভিতরে যেরকম রং করবে এই শেড কার্ড দেখালেই ওরা সেইভাবে পেইন্টগুলো ওরা সিলেক্ট করে দেয়। খুব সুন্দর সুন্দর এখানে এদিকটা পেইন্ট এরিয়া, যেখানে সব পেইন্ট পাওয়া যায়, মানে শেড কার্ড সিলেক্ট করার পরে ওদের দেখালেই ওরা সিলেক্ট করে দেয় কোন পেইন্টটা। তো চলে এলাম বাইরে। বাড়ি এসে তো বিকেল প্রায় রাত হয়ে গেল, চাটা খাওয়ার পরে রাতে কিছু করতে হবে, কিছু আর বেশি করলাম না। আজকে খিচুড়ি আর সেই যে সকালে অমলেট করেছিলাম সেরকমই একটা অমলেট করে নিলাম। তো রাতের এই খাবার ডিনার ছিল। চিকু ঘুমিয়ে পড়েছে, দেখো কি শান্তির ঘুম। ওকে দেখলে মনে হয় সত্যি কোনো চিন্তা নেই ওর, যে কাল কি করতে হবে, কি রান্না করতে হবে, কোথায় যেতে হবে, কোনো চিন্তাই নেই ওর। কি সুখের শান্তিতে ওর ঘুম। তাই ভাবি মানুষের জীবনেই যত চিন্তা, পশু পাখিদের কিন্তু সেই চিন্তা নেই। ওরা নিশ্চিন্তে ঘুমায়, নিশ্চিন্তে ওঠে, মানুষ মাত্রই সব টেনশন। আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন জিনিস তোমাদের দেখাবো, আমেরিকায় কীরকম, কোথায় কি পাওয়া যায়, কিভাবে মানুষ থাকে এখানে, সবই দেখাবো। তো একটা করে ব্লগ নিয়ে চলে আসবো, তো তোমরা সাথে থেকো। আজকের জন্য এই অবধি, টাটা, বাই বাই।